এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কিভাবে টাইপস্ক্রিপ্টে ক্লাস লিখতে হয়। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ক্লাসের মাধ্যমে আমরা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা এর আগের ভিডিওতে কোনো একটা ভিডিওতে আমরা ইন্টারফেস সম্পর্কে জেনেছিলাম, তো ইন্টারফেসটা কিভাবে আমরা ক্লাসের মধ্যে ইউজ করতে পারি সেটাই জানবো। তো সেই কারণে আমার আগে যে ক্লাসের কোড ছিল সেগুলো আমি সবগুলো কমেন্ট করে রাখলাম যাতে হচ্ছে আমার সুবিধা হয়, এবং আমি সবার নিচে আসলাম, নিচে এসে হচ্ছে এবার আমার ইন্টারফেসটা আমি লিখে নিব। তো ইন্টারফেস মানে হচ্ছে কীরকম যে আমার টাইপটা কেমন হতে পারে ক্লাসের, সেটাই অ্যাকচুয়ালি। তো আমি ইন্টারফেস লেখার জন্য আমি ফার্স্টে ইন্টারফেস লিখে নিলাম। তারপর আমার যেহেতু কম্পিউটারের ইন্টারফেস হবে সেটার জন্য আমি এটার নেমটা দিলাম হচ্ছে কম্পিউটার ইন্টারফেস, যাতে হচ্ছে আমার বুঝতে সুবিধা হয়। এরপর হচ্ছে আমার ইন্টারফেস মানে হচ্ছে আমার এই ক্লাসের মধ্যে কী কী থাকতে পারে, যেটা আপনারা দেখেছিলেন কি আমার নেম থাকবে যেটা হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে আমার আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে কি আমার র্যাম, যেটা হচ্ছে কি নাম্বার। ওকে ফাইন। তো এবার হচ্ছে আমি এবার ইমপ্লিমেন্ট করবো হচ্ছে আমার ক্লাসের মধ্যে। তো আমি একটা ক্লাস বানাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার, এটা হচ্ছে একটা আমার ক্লাস। তো ক্লাসের মধ্যে যেহেতু আমার এখানের মধ্যে কী কী থাকবে সেটা আপনারা জানেন, তো সেই কারণে আমি একটা কাজ করতে পারি যে আমার যেহেতু ইন্টারফেসটা আমি ইমপ্লিমেন্ট করবো সেই কারণে আমি এখানে বলতে পারি ইমপ্লিমেন্টস। ওকে ফাইন। ইমপ্লিমেন্টস দেওয়ার পর হচ্ছে আমার যে ইন্টারফেস সেটা আমি দিয়ে দিব, যেটা হচ্ছে কি কম্পিউটার ইন্টারফেস, যেটা আছে কম্পিউটার ইন্টারফেস। ওকে ফাইন। তাহলে এবার দেখেন কম্পিউটারের মধ্যে যদি এবার হোভার করি তাহলে দেখা যাচ্ছে কি আমার মানে কম্পিউটারটা ইনকারেক্টলি মানে এখন কারেক্টভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি। তো যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনার ইন্টারফেসের মধ্যে নেম এবং র্যামটা দিতে হবে সেটা বলছে। তো এবার আমি কি করতে পারি, আমার এখানে কনস্ট্রাক্টর নিতে পারি। আর আমি এর আগের ভিডিওতে একটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে কি আমার কনস্ট্রাক্টরের মধ্যে যখন পাবলিক এই জিনিসটা দিব তখন হচ্ছে আমার এই জিনিসগুলো দিতে হতো, মানে মিনিং হচ্ছে আমি যেটা বুঝতে চাচ্ছিলাম যে এই জিনিসটা পর্যন্ত দিতে হতো, বাট এগুলো না দিলেও চলে। তো যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা যখন কনসোল করবেন তাহলে দেখে নিতে পারেন, একটু রান করে দেখে নিতে পারেন। কনস্ট্রাক্টরের মধ্যে আমি কি করতে পারি, সরি, কনস্ট্রাক্টরের মধ্যে এবার আমার কনস্ট্রাক্টরের মধ্যে কাজটা হচ্ছে কি আমার এই জায়গাটাতে একটা কার্লি ব্রেসিস হবে, এর মধ্যেই হচ্ছে কি আমার কার্লি ব্রেসিসের মধ্যে হচ্ছে কি আমার এই জায়গাটার মধ্যে হচ্ছে কি থাকবে, আমার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে নেম এবং হচ্ছে র্যাম। তো সেই কারণে আমি এখানে একটা কাজ করতে পারি, আমার পাবলিক যেটা আছে পাবলিক দিব, পাবলিক দেওয়ার পর আমার নেম থাকবে, তো নেমটা নিয়ে নিলাম, নেম নেওয়ার পর হচ্ছে আমি এখানে জাস্ট স্ট্রিং আসবে সেটা স্ট্রিংয়ে বলে দিলাম। ওকে ফাইন। আর আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে কি সেটা পাবলিকের মধ্যে হচ্ছে কি র্যামের মধ্যে হচ্ছে কি আমার র্যামটা হবে হচ্ছে, সরি এটা স্ট্রিং হবে না নিশ্চয়ই, এটা হবে এবার নাম্বার। ওকে ফাইন। সরি এবার নাল দিলে ভুল হচ্ছে, নাম্বার। ওকে ফাইন। এবার দেখতে পাচ্ছেন কোনো ধরনের প্রবলেম নেই। তো এবার আমি যখন আসবো লেট হচ্ছে কি কম্পিউটার, এটা হচ্ছে আমি মনে করেন 10 দিলাম, কম্পিউটার 10 ইজ ইকুয়াল হচ্ছে কি কম্পিউটার, নিশ্চয় কম্পিউটার করার আগে আমাকে নিউ দিয়ে ইনস্টেন্সিয়েট করে নিতে হবে, নিউ কম্পিউটার। তারপর নেম দিতে হবে হচ্ছে মনে করেন আমার ডেল দিলাম, তারপর হচ্ছে আমার র্যাম লাগবে হচ্ছে কি 16 GB, নাম্বার দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন কোনো ধরনের প্রবলেম নেই। এবার আপনি কম্পিউটার 10টাকে কনসোল করতে পারেন, এবার একটু রান করে দেখতে পারেন, তাহলে দেখবেন হচ্ছে আপনার এই কম্পিউটার ক্লাসের মধ্যে আপনার নেম এবং র্যামগুলো আছে। তো এটার জন্য আবার আপনার এখানে নিচে এসে দিস ডট নেম ইজ ইকুয়াল নেম অথবা দিস ডট র্যাম ইজ ইকুয়াল র্যাম, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিকলি কাজ করবে। এটা হচ্ছে টাইপস্ক্রিপ্টের মাধ্যমে কাজটা করে দিতে পারেন। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কাজ। তো এবার আমি আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কি আপনার মাল্টিপল যদি ইন্টারফেস থেকে থাকে সেই মাল্টিপল ইন্টারফেসটাকে আপনি কেউ ইউজ করবেন, যেটা নিশ্চয়ই আপনাদেরকে আমি এই ইন্টারফেসের ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম। যেমন ইন্টারফেসের আমার কোডটা আমি যদি এখন ওপেন করি এখানে আপনারা দেখতে পারবেন এক্সটেন্ডস দেওয়ার পর মানে এমপ্লয়ির মধ্যে আমি কি করেছিলাম একটা পিপল নামে একটা ইন্টারফেস ইউজ করেছিলাম। এরপর আমার যদি মাল্টিপল কোনো ইন্টারফেস থেকে থাকে সেই ফ্যামিলি নামে একটা ইন্টারফেস ছিল যেটা উপরে দেখতে পাচ্ছেন, সেই ফ্যামিলিটাকে আমি কমা দিয়ে লিখতাম। তো ঠিক এক্স্যাক্টলি সেম কাজটা আমি এখানে করতে পারি। যেমন হচ্ছে আমি এই জায়গাটাতে আসবো ইন্টারফেসের মধ্যে, এবার আসার পর হচ্ছে মনে করেন আমার কম্পিউটার ডিটেলস জানতে চাচ্ছি, তাহলে কি হচ্ছে, তাহলে ডিটেলস ইন্টারফেস আর ইন্টারফেস এই জায়গাটার মধ্যে আমি একটা জাস্ট মেথড নিতে চাচ্ছিলাম, সেই মেথডটা হবে কি অ্যাবাউট কম্পিউটার, আর এটা হচ্ছে একটা মেথড, এটা এইভাবে লিখে দিতে পারি। এই মেথডটা হচ্ছে কি রিটার্ন করবে, এটা হচ্ছে ভয়েড, মানে এটা কিছু না জাস্ট হচ্ছে এটার ব্যাপারে বলবে, এটা কোনো কিছু রিটার্নই করবে না, সেটা বলতে চাচ্ছিলাম। তো এবার আমি এখানে আসবো, আসার পর আমার ক্লাস কম্পিউটারের মধ্যে কমা দিয়ে আমি যদি ডিটেলস ইন্টারফেস দিয়ে দিই তাহলে হচ্ছে ঠিক আছে, এখন সব কিছু ঠিকঠাক। বাট এখানে কম্পিউটারের মধ্যে একটা এরর, যদি হোভার করে আপনি দেখতে পারবেন সেখানে কি আপনার ডিটেলস ইন্টারফেসের মধ্যে এই জিনিসটা সেটা রিকোয়ার্ড, সেই জিনিসটা আপনাকে দিতে হবে। তো ডিটেলস ইন্টারফেসের মধ্যে আমার কি রিকোয়ার্ড ছিল সেটা দেওয়ার জন্য আমাকে নিচে আসতে হবে। এবার আমার অ্যাবাউট কম্পিউটার নামে একটা মেথড ছিল, এই ক্রিয়েট করে নিলাম, যেটা হচ্ছে ভয়েড রিটার্ন করবে, মানে হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না। তো সেখানে জাস্ট আমি কনসোল করে দেখাবো। তো তাই হচ্ছে কনসোল ডট লগ যদি করি, এবার আমি এখানে একটা মানে ব্যাকটিক দিতে পারি, তাহলে কি কম্পিউটার নেম হচ্ছে কি আমার $সাইন দিতে পারি, $সাইন দিয়ে হচ্ছে কি দিস ডট নেম যেটা সাজেস্ট করছে দেখতে পাচ্ছেন সেটা দিয়ে দিলাম, এবং হচ্ছে অ্যান্ড হচ্ছে র্যাম ইজ ইকুয়াল হচ্ছে কি আমার $সাইন দিয়ে আমি জাস্ট কার্লি ব্রেসেস দিব, দিস ডট র্যাম যেটা আছে সেটাই দিয়ে দিলাম। ওকে ফাইন।
তাহলে এবার কি হলো, আমার সব কিছু ইমপ্লিমেন্ট ঠিকঠাক পারফেক্টলি হলো। এবার আমি একটু গো থ্রো করি, মানে হচ্ছে আমার সব কিছু ঠিকঠাক আছে। তো এটার কাজ হচ্ছে এবার ফার্স্ট একটু গো থ্রো করে মানে আবার একটু রিক্যাপ করি যে আমার দুইটা ইন্টারফেস ছিল, একটা হচ্ছে কম্পিউটার ইন্টারফেস আর একটা হচ্ছে কি ডিটেলস ইন্টারফেস। তো কম্পিউটার ইন্টারফেসের মধ্যে দুইটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি নেম এবং র্যাঙ্ক। আবার ইন্টারফেস যে ডিটেলস ইন্টারফেস ছিল সেটার মধ্যে ছিল হচ্ছে কি অ্যাবাউট কম্পিউটার। মানে হচ্ছে আমার এই তিনটা জিনিস আমার লাগবেই, দুইটা প্রপার্টি, একটা হচ্ছে মেথড। তো এবার আমি কি করলাম, আমার এখানে ক্লাস কম্পিউটার একটা ক্রিয়েট করলাম। তার মধ্যে আমার যেহেতু ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে হবে, সেখানে আমি ইমপ্লিমেন্টস লিখে আমার এই ইমপ্লিমেন্টস লেখার পর আমার এই জায়গাটার মধ্যে হচ্ছে কি আমার যে ইন্টারফেসগুলো ছিল সেগুলো আমি এখানে বলে দিলাম, যাতে হচ্ছে আমার এগুলো ইমপ্লিমেন্ট করার লাগেই। তো এরপর কি করলাম, আমার কনস্ট্রাক্টরের মধ্যে পাবলিক দিয়ে হচ্ছে কি নেমটা আমি অ্যাসাইন করে দিলাম এবং নেম র্যাম যেটা আছে সেটা র্যামটা অ্যাসাইন করে দিলাম। ওকে ফাইন, দুইটার কাজ শেষ। আবার যেহেতু আমার ডিটেলস ইন্টারফেসটা আছে এখানে, ডিটেল ইন্টারফেস থাকার কারণে আমার এখানে একটা মেথড প্রয়োজন, সেটা হচ্ছে অ্যাবাউট কম্পিউটার। সেই অ্যাবাউট কম্পিউটারটা কনসোল করে দিলাম, যেহেতু বয়েড রিটার্ন করছে সে কারণে। তো দ্যাটস ইট, এটা হচ্ছে আপনার ক্লাসের মধ্যে কীভাবে আপনি ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারেন সেটাই। তো এভাবে হচ্ছে আমি আমার ক্লাসের এই ক্লাসটা শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা জেনেরিক্স নিয়ে আলোচনা করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।